ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গীতার ধারাবাহিক আলোচনায় আমরা চতুর্থ অধ্যায়ের 20 নম্বর শ্লোকের আলোচনা বা ব্যাখ্যা করেছিলাম। সেই 20 নম্বর শ্লোকের মধ্যে এমন কিছু কথা ভগবান বলেছিলেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে, যেই কথাগুলো শুধু কথার কথা নয়, এগুলো দৈনন্দিন জীবনে পালন করা যেমন প্রয়োজন, তেমনি দৈনন্দিন ধ্যান করারও প্রয়োজন। কেন এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ? আজকে আমরা গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যোগের এই 20 নম্বর শ্লোকটা আরেকবার শুনব এবং এই শ্লোকটা কিভাবে ধ্যান করতে হবে সেই পদ্ধতিটা জেনে নেব। এই পদ্ধতিটা সহজভাবে আপনাদের কাছে আমি বলবো এবং জানাবো। আপনারা সবাই চোখ বন্ধ করে বসে ধ্যান করবেন, অর্থাৎ শুনবেন। শোনার সঙ্গে সঙ্গে আপনাদের ধ্যান হয়ে যাবে। আর এই যে পদ্ধতিটা, এটা আপনারা যারা নিত্যদিন গীতা পড়েন বা গীতা পড়তে ভালোবাসেন, ভগবানের কথা চিন্তা ভাবনা করতে ভালোবাসেন, নিজের জীবনে পালন করার চেষ্টা করেন, তারা বেশি নয় 10 মিনিট কি 15 মিনিট আপনার সময় মতন একটু বসে ওই গীতার একটা শ্লোক পড়বেন, সেই শ্লোকটাকে ধ্যান করবেন। তো আজকে এই 20 নম্বর শ্লোকের দিয়ে ধ্যানের পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিই। সবার প্রথমে গীতা গ্রন্থ খুলে আপনি নিত্যদিন যে যারা গীতা পাঠ করেন তাদের কথা বলছি, আজকে যতটা পাঠ করলেন আগামীকাল তারপরের থেকে পাঠ করবেন, আবার যতটা করলেন তারপরের দিন তারপরের থেকে, এইভাবে হয়। আর যারা গীতার এই শ্লোকগুলো পড়ার পরে একটু চিন্তা ভাবনা করতে চান বা একটু গীতার শ্লোকগুলোকে ধ্যান করতে চান, স্মরণ মননের মধ্যে আনতে চান, তাদের জন্য গীতা পড়ার পরে যতটুকু আপনি পড়লেন, অর্থাৎ যেই কটা শ্লোক পড়লেন তার মধ্যে থেকে একটা শ্লোক নিয়ে আপনি কিছুটা সময় ধ্যান করবেন। যেমন আজকে আমরা এই 20 নম্বর শ্লোকটা নিয়ে ধ্যান করব, চতুর্থ অধ্যায় 20 নম্বর শ্লোক। সেখানে ভগবান কি বলেছেন শ্লোকটা একবার পড়ে নিই। ভগবান বলেছেন, ত্যক্ত্বা কর্মফল আসঙ্গঃ নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ। এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বলেছেন, কর্মণ অভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সহ। এই যে দুটো লাইন বললেন ভগবান, এর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা উনি বলেছেন। এগুলো ভগবানের কথাগুলো কেমন জানেন? বীজগণিত অঙ্ক তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন, করেছেন। বীজগণিত অঙ্কের সূত্র ধরে হয়। এই গীতায় ভগবানের কথাগুলো এক একটা সূত্র, এটাকে ধরে ধ্যান করা। যেমন বীজগণিতের সূত্র ধরে বড় একটা অঙ্ক করা হয়, ঠিক তেমনি ভগবানের বলা এই কথার এই সূত্র ধরে অনেক গভীর চিন্তনের মধ্যে প্রবেশ করা যায়। সেটা কেমন? শুরু করছি। আপনারা চোখ বন্ধ করে সোজা হয়ে বসে শুনবেন এবং এই ধ্যানের কাজটা করতে থাকবেন। প্রথমে শ্লোকটা আমরা পড়ে নিলাম, একবার ছাড়া দুবার পড়বেন এবং ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ গীতার সন্ধি বিচ্ছেদ করে পড়লে সেই অর্থটা খুব ভালোভাবে বোঝা যায়। প্রথমে সংস্কৃতটা পড়ে নেবেন এবং তারপরে তার যে অর্থটা দেওয়া আছে বাংলায় সেটাকে পড়বেন। যেমন এইখানে সেটা আমি আপনাদের বলছি কিভাবে।
প্রথমে শ্লোকটা পড়ে নিলেন। ত্যক্তা কর্মফল আসঙ্গঃ নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ অভিপ্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করতি সহ। প্রথমে শ্লোকটা এইভাবে পড়লেন, তারপরে তার অর্থটা পড়বেন। যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, যিনি আপনাতেই নিত্যতৃপ্ত ও নিরাশ্রয় অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্ত বস্তুর রক্ষণের চেষ্টা শূন্য, তিনি সর্বতোভাবে কর্মে প্রবৃত্ত হলেও তিনি কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। এটা হলো একটা সাধারণ অর্থ দেওয়া আছে। যে কোনো গীতা বইয়ের মধ্যেই গীতা শ্লোকের পর বাংলায় একটা অর্থ দেওয়া থাকে, সেই অর্থটা একটু পড়ে নেবেন। এটা হলো প্রথম ধাপ, অর্থাৎ প্রথম স্টেজের কাজ হলো এইটা, গীতার শ্লোকটা ভালোভাবে সন্ধি বিচ্ছেদ করে পড়া এবং তারপরে তার অর্থটাকে একবার ছাড়া দুবার পড়া। এটা প্রথম হলো। দ্বিতীয় ধাপ হলো, এখানে দেখতে হবে যে ভগবান এই শ্লোকের মধ্যে কি বলেছে। এই কথাটা তো ভগবান শুধু অর্জুনের জন্য বলেনি, সমগ্র মানব জাতির জন্য বলেছেন। সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্যই ভগবান বলেছেন। তো এটা যদি আমার জন্য বলে থাকেন, তাহলে এই কথার বা ভগবানের এই কথার গুরুত্ব কতটা আমার জীবনে, তো সেটা বোঝার জন্য এই শ্লোকটার কথাগুলোকে ভালোভাবে চিন্তা করতে হবে। এটা হলো দ্বিতীয় ধাপ বা সেকেন্ড স্টেজ। সেটা কেমন? ভগবান এখানে সবার এই শ্লোকটার মধ্যে প্রথমে বললেন ত্যক্তা কর্মফল আসঙ্গ। এটার অর্থ হলো যে কর্ম ও কর্মফলের আসক্তি ত্যাগ করা। প্রথম পার্ট দেখুন, 4টে ভাগে ভাগ আছে কিন্তু এই শ্লোকটার মধ্যে। প্রত্যেকটা শ্লোক আমরা 2টো লাইন পাই, কিন্তু 2টো লাইনের 4টে ভাগ। দেখুন কেমন। এই শ্লোকটার প্রথম ভাগ হলো ত্যক্ত্বা কর্মফল আসঙ্গঃ। এইটা হলো প্রথম ধাপ বা প্রথম ভাগ। এর অর্থ কর্ম ও কর্মফলে আসক্তি ত্যাগ, 1 নম্বর। 2 নম্বর হলো নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ। নিত্যতৃপ্ত বা সদা সন্তুষ্ট, এবং নিরাশ্রয় মানে জাগতিক আশ্রয় শূন্য। এই দুটো ভগবান দ্বিতীয় ভাগে বললেন। এবার তৃতীয় ভাগে কি বললেন? তৃতীয় ভাগে বললেন যে কর্মণ অভিপ্রবৃত্ত অপি। এর অর্থ হলো নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে প্রবৃত্ত হলেও, নিত্যদিনের কর্তব্য কর্মের মধ্যে প্রবৃত্ত হলেও বা কর্ম করলেও, এটা হলো তৃতীয় ভাগ। চতুর্থ ভাগে কি বললেন? নৈব কিঞ্চিৎ করতি সহ, অর্থাৎ তিনি কিছুই করেন না। কি অদ্ভুত কথা দেখুন। এই গীতার কথাগুলো এত গভীরে স্পর্শ করে মানুষের অন্তরে, যেই কথাগুলোকে যদি আপনারা একটু ভালোভাবে চিন্তা করেন, দেখবেন যে মনে হয় যে আমরা নিত্যদিনে কিভাবে জীবনযাপন করছি আর ভগবান কিভাবে জীবনযাপনের কথা আমাদের বলেছেন। তাহলে 4টে ভাগ আমরা পেয়ে গেলাম। এইবার এই 4টে ভাগের ব্যাখ্যার মধ্যে আমাকে যেতে হবে। এই যে 4টে ভাগের ব্যাখ্যা বা এটা যে চিন্তন করা, এটাই হলো ধ্যান। 4টে ভাগ তো আমরা চোখ খুলে করে নিলাম, বুঝে নিলাম, কিন্তু এর গভীরের যে অর্থটা সেটা তো এখানে লেখা নেই। সেটা নিজেকে ধ্যান করার মধ্যে দিয়ে বুঝতে হবে। এবার আপনি বলবেন যে মহারাজ, এটা ধ্যান করব কি করে? এটা ধ্যান করার এই সহজ কৌশল হলো আপনার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আপনি যা চোখে দেখছেন, যা শুনছেন, যে অভিজ্ঞতা আপনার হচ্ছে, সেগুলোকে দিয়ে বিচার করা, এবং সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি, গুরুদেব বা কোনো মহাপুরুষদের বা ঠাকুরের সন্তানদের, তাদের এই বাণীগুলো, বাক্যগুলো এর সঙ্গে যুক্ত করা বা মিল করে চিন্তা করা। এটা হলো গীতার ধ্যানের পদ্ধতি। তাহলে আমরা এই পদ্ধতির মধ্যে যাই। আবারও বলছি, আপনারা কিন্তু সোজা হয়ে বসে চোখ বন্ধ করে ধ্যানের মতন করে এটাকে শ্রবণ করুন।
ত্যক্ত্বা কর্মফল আসঙ্গঃ। কর্ম ও কর্মফলে আসক্তি ত্যাগ। আমিও চোখ বন্ধ করে ধ্যানের মতন করে এটাকে বিশ্লেষণ করছি। ভগবান এখানে কেমন একটা কথা বললেন দেখুন। বললেন কর্ম এবং কর্মফল এই দুটোর থেকেই আসক্তি ত্যাগ করতে হবে। শুনতে সহজ হলেও এটা করা ভীষণ কঠিন। এটা করতে হলে নিত্যদিনের সাধনা দরকার। কারণ সাধনার শক্তি ছাড়া, অর্থাৎ একটা আলাদা কোনো শক্তি ছাড়া এটা মানুষের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আপনারা বলবেন বা চিন্তা করবেন এই আলাদা শক্তি বা অসাধারণ শক্তি আমাদের মধ্যে আসবে কি করে? সেটা আসবে নিত্যদিনের সাধনার দ্বারা। তাই যারা নিত্যদিন সূর্য উদয়ের আগে ভোরবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করে, জপ করে, ধ্যান করে, পূজা পাঠ করে, অর্থাৎ গুরুবাক্য পালন করে এবং রাত্রে শোয়ার আগে পর্যন্ত যখনই সময় পায় তার নিত্যদিনের সাধনার মধ্যে অনেকটা সময় কাটায়, তাদের মধ্যে অজান্তেই একটা আলাদা শক্তি সঞ্চিত হয়। যেই শক্তিটাকে বলে আধ্যাত্মিক শক্তি বা সাধনার শক্তি। এইটা নিত্যদিন করতে করতে নিজের ভিতরে সঞ্চয় হতে থাকে, সঞ্চিত হয়ে যায়। এটা আপনি বুঝতে পারুন না পারুন, এটা ঠিক সঞ্চিত হবে। যেমন চন্দন ঘষতে ঘষতে তার থেকে গন্ধ বেরোবেই বেরোবে। আপনি চান না চান কিন্তু সেই চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরিয়ে আসে। ঠিক তেমনি আপনি নিত্যদিন সাধন ভজন করলে আপনার মধ্যে একটা সাধনার শক্তি সঞ্চিত হয়ে থাকবে। এই শক্তিটা আপনাকে কি করবে? এই শক্তির কাজ হলো আপনাকে এই জাগতিক যে কোনো কিছুর থেকে আপনি যদি মনকে সরিয়ে নিতে চান, তো ওই মনকে সরানোর জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটা যেটা খুব দৃঢ় হতে হবে, খুব জোরালো হতে হবে, সেই দৃঢ় বা জোরালো শক্তিটা আপনি আপনার অন্তর থেকে পেয়ে যাবেন। কি করে? এই সাধনার শক্তিটা তো সঞ্চিত আছে, সেই শক্তিটা আপনাকে সাহায্য করবে। তখন আপনি এই কর্ম এবং কর্মফলের থেকে আসক্তি দূর করতে পারবেন বা ত্যাগ করতে পারবেন। প্রত্যেকটা মানুষ কর্ম এবং কর্মফলের প্রতি আসক্তি নিয়েই নিত্যদিনের জীবনযাপন করে। খুব কম ব্যতিক্রম, কোটিতে গুটি। তাহলে উপায় কি? কেননা এটা তো স্বাভাবিক কথা, কর্ম তো আমাদের করতেই হবে এবং কর্ম করে কর্মফলের আশা করেই তো আমরা নিত্যদিনের জীবনযাপন করছি। এই যে প্রার্থনা করছি, পূজা করছি, জপ করছি, নিত্যদিনের কর্তব্য কর্ম করছি, সবই তো এই কর্মগুলোর ফলের কথা ভেবেই আমরা করছি। তাহলে এর থেকে আসক্তি ত্যাগ করা মানে কি বললেন ভগবান? এটা আসক্তি ত্যাগ করা মানে ভগবান বললেন যে তুমি এগুলো করছো, করো, তোমার কর্তব্য কর্ম নিত্যদিনের কর্ম হিসাবে তুমি করো, কিন্তু এর যে কর্মফল সেটা তোমার কাছে রেখো না, তুমি নিও না, সেটা আমাকে অর্পণ করে দাও। অর্থাৎ আমার নাম নিয়ে, আমার স্মরণ নিয়ে তুমি নিত্যদিনের জীবনযাত্রা শুরু করো, কর্ম শুরু করো এবং দিনের শেষে, দিনান্তে আমার কাছে এটাকে অর্পণ করে দিও। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, আর কিছু যদি না পারিস, দিনান্তে অন্তত একবার আমাকে স্মরণ করিস। এই যে দিনান্তে একবার স্মরণ করার কথা ঠাকুর বললেন, এটা দ্বারা ঠাকুর কি বোঝালেন? যে ওই একবার স্মরণ করার মধ্যে দিয়ে নিজেকে সম্পূর্ণ ঠাকুরের চরণে অর্পণ করে দেওয়া। আর নিজেকে অর্পণ করে দেওয়া মানে আমার ভিতরে যা আছে সব তার চরণে দিয়ে দেওয়া। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের একটা খুব বিখ্যাত গান আছে। গানটার লাইনটা হলো অরূপ সায়রে লীলা লহরী। ওই গানটার মধ্যে খুব সুন্দর একটা কথা আছে।
যা আছে আমার আজি লহ উপহার, সপিনু তব পায়। নিত্যদিনের যা আপনার কাছে থাকবে, নিত্য কর্মের থেকে আরম্ভ করে যা আপনি সঞ্চয় করবেন নিত্যদিনের, কোথায় সঞ্চয় করবেন? আপনার মনের ভিতরে, আপনার হৃদয়ে, আপনার অন্তরে। সেগুলো সব উপহার হিসাবে ঠাকুরের চরণে অর্পণ করে দিতে হয়। এইটাই ঠাকুর বলছেন, দিনান্তে আমাকে একবার স্মরণ করুন। অর্থাৎ রাত্রে শোয়ার আগে ঠাকুরের স্মরণ করতে করতে ঠাকুরের চরণে সমস্ত কিছু অর্পণ করে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। এই হলো কর্ম ও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করার সহজ উপায়। যে আমি কিছু করিনি, তিনি আমাকে দিয়ে করিয়েছেন। সারাদিন যা কিছু হয়েছে সবই তিনি, তার ইচ্ছাতেই আমি করেছি। সুতরাং এই যে যা কর্ম করেছি তার ফলটা এটা আমার নয়, এটা দিনান্তে যে করিয়েছে আমাকে দিয়ে তার। সুতরাং তাকেই অর্পণ করে আমি মুক্ত হয়ে গেলাম, অর্থাৎ আমার কাছে আর কিছু থাকলো না। এই পদ্ধতিটা অবলম্বন করা, কিন্তু এটা অপরকে বলে কয়ে নয়, নিজের মন থেকে এটা নিত্যদিন করে যাওয়া। কাউকে বুঝতে দেওয়ার দরকার নেই। আপনি মন থেকে পরিষ্কার হয়ে থাকুন, যে আপনার মনের ভিতরে কিছু জমাবেন না। এই হলো প্রথম। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো নিত্যতৃপ্ত। এই নিত্যতৃপ্ত কথাটা দেখবেন দ্বিতীয় ভাগে আছে, আর নিরাশ্রয়ও আছে। নিত্যতৃপ্ত মানে হলো সদা সন্তুষ্ট। কথাটা ছোট্ট, শুনতে ভালো, শুনলে ভালোও লাগে, মন খুশিতে ভরে ওঠে, সদা সন্তুষ্ট। কিন্তু এত কঠিন কাজ যে একটা দিন, বেশি মানে অধিক দিন নয়, মাত্র একটা দিন আপনি পালন করে দেখুন, দেখবেন আপনার চোখের জল নাকের জল এক হয়ে যাবে। এত কঠিন এটা। কেন কঠিন? নিত্যতৃপ্ত বা সদা সন্তুষ্ট কথার মানে হলো যে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সারাদিনে যা যা হবে, যেমনই পরিস্থিতি হোক, যেমনই কর্ম হোক, যেমনই পরিবেশ হোক, যেমনই মানুষ হোক, সব রকমভাবেই আপনি মন থেকে সন্তুষ্ট থাকবেন। মনে কোনো রকম অসন্তুষ্টি আসবে না, কোনো রকম বিরক্তির ভাব আপনার মধ্যে আসবে না, কোনো রকম রাগারাগি করা, উত্তেজিত হয়ে যাওয়া, এগুলো কিচ্ছু থাকবে না। সব পরিস্থিতিতে, সব পরিবেশে সবার সঙ্গে সন্তুষ্ট হয়ে থাকা। আর সেটা একদিন নয়, দিনের পর দিন। এই হলো নিত্যতৃপ্ত বা সদা সন্তুষ্ট। এটা চারটিখানি কথা। এই আপনারা বলবেন, মহারাজ এটা কি করে সম্ভব? এটাও সম্ভব এই সাধন ভজনের দ্বারা। দেখুন, ঘুরে ফিরে কিন্তু সেই ভগবানের কাছেই যাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম এমন একটা বিষয় যেটার দ্বারা বা যেটাকে অবলম্বন করে চললে মানব জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যায়। আর এই ধর্মকে অবলম্বন করে চলা মানেই আপনার মধ্যে একটা এমন শক্তি আসবে, যেই শক্তি দ্বারা এই ভগবানের কথাগুলো আপনি নিত্যদিন পালন করে চলতে পারবেন। আমি দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি অন্য সব চিন্তা ত্যাগ করে এক মনে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করুন, জপ করুন, তাদের ধ্যান করুন, লীলা চিন্তন করুন, কথামৃত পড়ুন, তারপরে ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ ধরে পূজা পাঠ করুন। দেখবেন এগুলো সকাল সকাল করে নিয়ে বা সময় মতন করে নিয়ে যখন আপনি সাংসারিক কাজের মধ্যে যাবেন, দেখবেন মনটা কেমন থাকে। আর সাংসারিক কাজ করতে করতে যখন অনেকটা সময় চলে যাবে,
যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তখন আপনি একটু চিন্তা করবেন যে সকালে আপনার কি মন ছিল, কি মন নিয়ে আপনি দিন শুরু করেছিলেন, আর দিনের শেষে দিনান্তে মনের পরিস্থিতি কি হয়েছে নিজেই বুঝতে পারবেন। সেই জন্য যত ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে দৈনন্দিন জীবনযাপন করতে পারবেন, তত এইটা আপনার মনের ভিতরে আসবে। কোনটা? আত্মতৃপ্তি। ভগবান যেটা বললেন, নিত্য তৃপ্ত। এই নিত্য দিন, প্রতিদিন তৃপ্ত মানে সন্তুষ্ট, প্রতিদিন সন্তুষ্ট থাকতে পারবেন। যেমনই পরিস্থিতি হোক, যেমনই পরিবেশ হোক, আর যেমনই মানুষ হোক, সব জায়গাতেই, সব ব্যাপারেই, সব কিছুতেই না মন থেকে সন্তুষ্ট। আর মন থেকে সন্তুষ্ট হওয়ার জন্য আর একটা জিনিস দরকার, এটা মনোবিদ্যায় আছে, সাইকোলজির কথা বলছি। কি দরকার জানেন? যে কোনো কিছুকে এটা হলো অ্যাকসেপ্ট করে নেওয়া, অর্থাৎ সেটা মন থেকে মেনে নেওয়া। মানুষের প্রবলেমটা বা অসুবিধাটা নিত্যদিনে কোথায় হয় জানেন? প্রত্যেকটা মানুষ চায় যে সব কিছুই তার মনের মতন হবে, সে যেমন চাইছে তেমন হতে হবে, সে যেমন চাইছে তেমন কাজ হতে হবে, সে যেমন চাইছে সেমন ব্যবহার হতে হবে, সে যেমন চাইছে তেমন পরিবেশ পরিস্থিতি হতে হবে, তেমন কাজকর্ম হতে হবে। এটা সম্ভব নাকি? তাই কখনো হয়েছে আজ পর্যন্ত? স্বয়ং ভগবানের ক্ষেত্রেও বা অবতার পুরুষের ক্ষেত্রেও হয়নি। সুতরাং আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কি করে হবে? সেজন্য উপায়টা কি? উপায়টা বলে দিয়েছেন শ্রীমা সারদা দেবী। শুধু বলেননি, নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেলেন যে যে কোনো পরিস্থিতি থেকে মন থেকে মেনে নাও, মেনে নিয়ে মাথা ঠান্ডা রেখে মনের ভিতরে সন্তুষ্ট থেকে সেটাকে পালন করে চলো, বা সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে সেইভাবে জীবনযাপন করো। ভেতরে যদি সবসময় সেই কালী পুজোর রাতের মতন বাজি ফাটতে থাকে, মনের ভিতরে যদি সবসময় ফুটফাট চলতে থাকে, তাহলে এই সন্তুষ্টি কোনো দিনই আসবে না, কোনো দিন আসবে না। তাই আগে নিজের মনের ভিতরে যেই তরঙ্গগুলো চলছে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, মানুষের সঙ্গে মিশে, কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, যে ব্যবহারের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে মনের ভিতর যে সংঘর্ষগুলো চলছে, সেগুলোকে আগে শান্ত করার চেষ্টা করতে হবে বা শান্ত করার অভ্যাস করতে হবে। মনোবিদ্যায় বলছে যে এগুলোকে শান্ত করার উপায় হলো সেগুলোকে মন থেকে মেনে নেওয়া বা গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্ট করা। এটা যদি করা যায় তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর আধ্যাত্মিক বা ধর্মের বিষয় ধরলে মনকে শান্ত করার উপায় কি? যখনই মনের ভিতরে কিছু অশান্ত ভাব আসবে, সঙ্গে সঙ্গে হয় ইষ্টদেবের স্মরণ নেওয়া, নয় জগৎজননী শ্রীমা সারদা দেবীর কথা ভাবা, চিন্তা করা, না হলে গুরু বাক্য মনে করে সেইভাবে চুপ করে থেকে সেই পরিস্থিতিটাকে মেনে নেয়। কারণ ভগবান সব কিছু দেখছেন, সব কিছু জানছেন। সুতরাং এই বিশ্বাসটা মনে রেখে মনকে শান্ত রাখা বা সন্তুষ্ট রাখা, এইটা হলো নিত্য তৃপ্ত হওয়ার পদ্ধতি। এটাও ধ্যানের বিষয়, সাধনার বিষয়। এবার আসছে নিরাশ্রয় হওয়া। নিরাশ্রয়ের কথা কি? নিরাশ্রয় হলো জাগতিক আশ্রয় শূন্য। কথাটা শুনে মনে হবে আরে এটা কি ধরনের কথা, জাগতিক আশ্রয় শূন্য? আমরা তো জাগতিক আশ্রয় নিয়েই আছি। আমরা, আমাদের ঘর আছে, বাড়ি আছে, আমরা সেখানে থাকি, সেটাই তো আমাদের আশ্রয়। আমাদের ফ্ল্যাট বাড়ি, আমাদের গ্রামের বাড়ি, আমাদের অট্টালিকা বাড়ি, বা আমাদের সেই খামার বাড়ি, যাই বলুন, কত রকমের বাড়ির সেই উধার থাকে মানুষের, কত রকমের কত কিছু। এগুলো কি তাদের আশ্রয়? না, এখানে গেলে আমি নিশ্চিন্ত। এগুলো কি জাগতিক আশ্রয়। আরও কি আশ্রয়? না, মানুষের আশ্রয়। আমার মা বাবা আছে, তার কাছে থাকি, বা আমার
স্বামীর কাছে থাকি বা আমার ছেলের কাছে মেয়ের কাছে থাকি, এগুলো হলো আমাদের আশ্রয়। আরও কি আশ্রয়? এই ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, এগুলো সব আমাদের আশ্রয়। এগুলোকে বলে জাগতিক আশ্রয়। কিন্তু ভগবান এগুলো যে জানতেন না তা নয়, জেনে শুনে কেন বললেন যে নিরাশ্রয়ের কথা, মানে আশ্রয় শূন্য হওয়ার কথা? জাগতিক ক্ষেত্রে বা জন্মের পর থেকে মানুষের এই ভাবনাটা স্বাভাবিক যে এই বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতনি, এরাই আমাদের আশ্রয়। এর বাইরে যে কিছু আশ্রয় আছে এটা মানুষ ভাবেই না। খুব কম, কোটিতে গুটিক মানুষ ভাবে যে এগুলো তাদের আশ্রয় নেয়। কারা ভাবে জানেন? যারা ওই বললাম আধ্যাত্মিক পথযাত্রী, সাধন ভজনের যাদের সময় বেশি অতিবাহিত হয়, যারা নিত্যদিন ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, শাস্ত্রের কথা চিন্তা করে, তাদের স্মরণ মননে রাখে, সেই চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করে, তারা জানে এটা তাদের আশ্রয় নয়। আর এগুলো যদি আশ্রয় না হয় তাহলে আশ্রয়টা কি? স্বামী বিবেকানন্দ লিখলেন সন্ধ্যা আরতির স্তোত্র, যেই স্তোত্রটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর প্রত্যেকটা ভক্ত, এমনকি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তরা ছাড়াও আরও যারা ভক্ত আছে তাদেরও এটা জানা যে নিত্যদিন সন্ধ্যার সময় রামকৃষ্ণ মঠ মিশলে এই সন্ধ্যা আরতির এই সন্ধ্যা বন্দনা হয়, যেই সন্ধ্যা বন্দনা স্বামী বিবেকানন্দ লিখে দিয়ে গিয়েছিলেন। প্রথমে কি হয়? প্রথম যেই বন্দনাটা হয় সেটা হলো খণ্ডন ভব বন্দন। এই যে স্তোত্রটা, এই যে সন্ধ্যা বন্দনাটা, এটা সম্পূর্ণটাই ধ্যানের বিষয়। এত সুন্দর এই স্তোত্রের ব্যাখ্যা যে এক একটা লাইন এক এক ঘন্টা লেগে যাবে ধ্যান করতে করতে। যদি কখনো সময় হয় এটা নিয়ে আলোচনা করব, আজকে ওর মধ্যে যাচ্ছি না। এই খণ্ডন ভব বন্ধনের শেষে একটা কথা স্বামীজি লিখেছিলেন, আপনারা নিত্যদিন করেন কিন্তু একটু ভাবেন না, আজকে শুনে নিন, এবার ভাববেন। সেইখানে স্বামীজি লিখেছিলেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। কি কথা স্বামীজি লিখলেন বলুন তো, ভাবলে গায়ে কাটা দেয়। কি গভীর কথা স্বামীজি লিখে দিয়ে গেলেন। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। এই যে সম্পদ তব শ্রীপদ, অর্থাৎ এই সম্পদ তব শ্রীপদ মানে ভগবানের ওই শ্রীপদ, ওই চরণ, এটাই আমাদের পরম আশ্রয়, এটাই আমাদের সম্পদ। এই জাগতিক কোনো কিছু আমাদের সম্পদ নয়, এই কোনো কিছু আমাদের আশ্রয় নয়। আমরা কিন্তু নিরাশ্রয় হয়ে আছি। যেই গানটা স্বামীজির খুব প্রিয় ছিল, স্বামীজি বারবার করতেন, মনো চলো নিজে নিকেতনে, সেই গানটার মধ্যে একটা লাইন আছে দেখবেন, সেই লাইনে বলা হচ্ছে সংসার ও বিদেশে বিদেশেরই বেশে ভ্রম কেন অকারণে। আপনারা এই সংসার বিদেশে এসেছেন, বিদেশির বেশে আপনারা জীবনযাপন করছেন, কিন্তু এই চিন্তা আপনারা একবারও করছেন না যেগুলো আমাদের নয়। আমরা যেমন নিজের বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে যদি ভ্রমণ করি, যেখানে থাকি, কারো বাড়িতে, হোটেলে, যেখানেই থাকলাম, সেটা কি আমাদের নিজেদের মনে হয় কখনো? কখনো আমরা স্বপ্নেও ভাবি না যেটা আমাদের বলে। সুতরাং আমাদের পরম আশ্রয় সেই ভগবানের শ্রীপদ, তো সেইটাকে ছেড়ে আমরা এই জাগতিক সব কিছুকে আমাদের পরম আশ্রয় বলে আঁকড়ে ধরে জীবনযাপন করছি। সুতরাং এটা আমাদের আশ্রয় নয়। সেই জন্য দেখুন ভগবান গীতাতে বলে দিলেন নিরাশ্রয় হয়। এটা নিত্যদিন চিন্তা করতে হবে যে আমরা এই জাগতিক সব কিছুর থেকে নিরাশ্রয়, আমাদের আশ্রয় সম্পদ তব শ্রীপদ, আশ্রয় তব শ্রীপদ, আর ভব গোষ্পদ বাড়ি যথায়। এই ভবসাগর এটা হলো গোষ্পদ তুল্য। এটা এই যে পরম সম্পদ,
তার কাছে কিছুই না। সুতরাং এই দেখুন গীতার কত গভীর ভাবনা দেখুন। এগুলোই যদি ধ্যান করতে বসেন, এক একটা গীতার শ্লোক সম্পূর্ণ ধ্যান করতে স্বামী তুরীয়ানন্দজি মহারাজের সারাদিন চলে যেত। তুরীয়ানন্দজি মহারাজ প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সাধন ভজন করে একটা গীতার শ্লোক পড়তে, আর ওটা সারাদিন ধ্যান করতে। প্রথম যখন আমি এই কথাটা জেনেছি বা পড়েছি, তখন আমি একটু অবাক হয়েছিলাম, কি করে সম্ভব একটা গীতার শ্লোক পড়ে সেটাকে সারাদিন ধ্যান করা যায়? এটা সম্ভব? পরে যখন এই গীতার আমি নিজে পড়তে শুরু করলাম, সেগুলো চিন্তা ভাবনা করতে শুরু করলাম, নিজে ধীরে ধীরে একটু ধ্যান করতে শুরু করলাম, তখন বুঝলাম যে সত্যি এটা সম্ভব। কি গভীর জিনিস এর মধ্যে আছে, যেটা কখনোই সাধারণভাবে পড়ে বোঝা যায় না। দেখুন কোথায় গিয়ে মিলছে এগুলো। তাই দ্বিতীয় ভাগে ভগবান বললেন নিত্যতৃপ্ত নিরাশ্রয়। ভীষণ গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে প্রত্যেকটা ভক্তের জীবনের জন্য। যদি ঠিক ঠিক ভক্ত হতে হয়, পরম ভক্ত হতে হয়, তাহলে এই কথাগুলো অবশ্যই নিত্যদিন ধ্যান করতে হবে এবং নিজের জীবনে পালন করার অভ্যাস করতে হবে। তৃতীয় ভাগে ভগবান বললেন কর্মণি অভি প্রবৃত্ত অপি, অর্থাৎ কর্মণি মানে কর্মে, অভিপ্রবৃত্ত মানে হলো সম্যকরূপে প্রবৃত্ত হলেও, অভিপ্রবৃত্ত অপি, অপি মানে হলেও, অর্থাৎ বলছে সম্যকরূপে কর্মে প্রবৃত্ত হলেও। সম্যকরূপে কর্মে প্রবৃত্ত হলেও ওই কথাটার অর্থ কি? যে এইরকম মানুষ যিনি কর্ম এবং কর্মফলে আসক্তি ত্যাগ করতে পেরেছেন, যিনি নিত্য তৃপ্ত হতে পেরেছেন বা হওয়ার অভ্যাস করে যাচ্ছেন, নিত্য কর্ম এবং কর্মফল ত্যাগ করার অভ্যাস করে চলেছেন, সদা সন্তুষ্ট থাকার অভ্যাস করে চলেছেন, এবং নিরাশ্রয় হওয়ার, অর্থাৎ ভগবানের চরণ বা ভগবানই যে আমাদের পরম আশ্রয়, এইটা ভেবে সেইভাবে দিন যাপন করার অভ্যাস করে চলেছেন, এই রকম মানুষ তিনি যখন নিত্যদিনের কর্মে লিপ্ত হন, নিত্যদিনের কর্ম অর্থাৎ নিত্য নৈমিত্তিক কর্ম তিনি যখন করেন, এই রকম মানুষের স্বভাব কেমন হয় আপনারা কিন্তু চোখ বুজে এই ধ্যানের মতন করেই বসে এই কথাগুলো শুনবেন এবং চিন্তা করবেন। সাধারণ মানুষের স্বভাব হয়, যারা কর্মে প্রবৃত্ত মানুষ, যারা কর্মকেই তাদের জীবনের মূল করে জীবনযাপন করে, তারা নিত্যদিনের কর্মের মধ্যে কর্ম বাড়াতে থাকে। অর্থাৎ নিত্য নৈমিত্তিক যে কর্ম আছে সকাল থেকে রাত পর্যন্ত, যে এই কর্ম আমাকে প্রতিদিন করতে হবে, সেগুলো ছাড়াও আরও কিছু এক্সট্রা কর্ম সে প্রায় প্রতিদিনই বা মাঝে মাঝেই কর্ম বাড়িয়ে তোলে। এরকম কর্ম বাড়িয়ে তুললে কি হয়, সেই কর্মের দিকে বেশি সময় চলে যায়, তার মন চিন্তা ভাবনা এর মধ্যেই পড়ে থাকে, এবং ওই কর্ম করতে করতে একটা মানুষ মেশিনে পরিণত হয়ে যায়। অর্থাৎ তার কর্ম ভোগ হতে থাকে, কর্মযোগ তার হয় না, যেহেতু সে মেশিন হয়ে যাচ্ছে, তাই তার কর্মভোগ চলছে। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে না, নিত্য নৈমিত্তিক কর্ম যতটুক না করলে নয়, অতটুক করে বাদবাকি সময়টা আমি আধ্যাত্মিক কর্মের মধ্যে কাটাবো, জাগতিক কর্ম যতটুক প্রয়োজন করলাম, বাদবাকি কর্মটা আধ্যাত্মিক কর্মে কাটাবো, এই রকম মনোভাব নিয়ে যেই ভক্তরা চলে, তাদের কথা এখানে ভগবান বলছেন। তারা কি করে, এই সাধনার দ্বারা নিত্যকর্ম যা আছে অবশ্যই করবে, কিন্তু সেই সঙ্গে
তার সাধন ভজন বা আধ্যাত্মিক কর্ম সেটাও করতে থাকে, বরঞ্চ সেটা কখনো তারা বাদ দিতে চায় না। যতটা সম্ভব সেই সাধনার কর্ম তারা করে চলে। তাই বলল কর্মণি অভি প্রবৃত্ত অপি। যদিও এই সকল মানুষরা নিত্য নৈমিত্তিক কর্মে প্রবৃত্ত হয় বা নিত্য নৈমিত্তিক কর্ম করে চলে, এই নিত্য নৈমিত্তিক কর্ম করে চলতে চলতে এই যতটুক নিত্য নৈমিত্তিক কর্মের জন্য সময় দরকার দিয়ে বাদ বাকি সময়টা যখন তারা সাধন ভজন করে বা আধ্যাত্মিকভাবে সেই সময়টা অতিবাহিত করে, তখন তাদের জীবনটা কেমন হয়? এরপরে চতুর্থ ভাগে ভগবান বললেন নৈব কিঞ্চিত করতি সহ। তখন তাদের ওই কর্ম বললেন যে তারা কিছুই করছেন না। তার মানে এই কথাটা ভগবান কি বললেন? এটা কেমন একটু প্রশ্ন আসে না মনে, যে সে নিত্য নৈমিত্তিক কর্ম করছে, প্রতিদিন তার যেটা কর্তব্য কর্ম করে যাচ্ছে, সাধন ভজন গুরুবাক্য পালন সেটাও তার কর্ম, সেটাও সে করে যাচ্ছে, আর ভগবান এখানে বললেন যে না, সে বা সেই ভক্ত বা সেই মানুষটা কিছুই করে না। কি কথা এটা? নৈব কিঞ্চিত করতি সব। সে কর্মপ্রবৃত্ত হলেও, কর্ম করলেও সে কিছুই করছে না। ভগবান যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। ভগবান তো কিছু চিন্তা ভাবনা না করে এরকম কথা বলেননি। কি কারণ সেটা? কেন ভগবান এই কথা বললেন? সেই উত্তরটা আমরা এখন জানি। চতুর্থ ভাগে ভগবান বললেন নৈব কিঞ্চিত করতি সহ। বললেন সে কিছুই করে না। নিত্য নৈমিত্তিক কর্ম সে করছে, কর্তব্য কর্ম সে করছে, তার যা যা করণীয় সবই করছে, কিন্তু তারপরেও ভগবান বলছেন না, সে কিছুই করেন না। কেন? কেন এই কথা ভগবান বললেন? কারণ একটা মানুষ যখন নিত্যদিন ত্যাগের ভাব নিয়ে কর্ম করে, কর্মফল ঈশ্বরের চরণে অর্পণ করে দেয়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে সে সন্তুষ্ট থাকে এবং ঈশ্বরই তার পরম আশ্রয়, জাগতিক কোনো কিছুই তার আশ্রয় নয়, তো এইটা ভেবে ঈশ্বরকে আশ্রয় করেই সে যখন জীবনযাপন করতে থাকে এবং তার কর্তব্য কর্ম নিত্যদিনের যা যা করণীয় সেগুলো করে থাকে বা করে চলে, তখন সেই মানুষটার যে মনোভাব, সেই মনোভাব এমন হয়ে যায় যে তার আর কোনো কর্মের প্রতি আসক্তি থাকে না। তার আর তখন কোনো কর্মকে নিয়ে বা কোনো কর্মের সঙ্গে যুক্ত থেকে কোনো কর্মকে অবলম্বন করে আমার জীবনকে চালিত করতে হবে, জীবনে বেঁচে থাকতে হবে, এই রকম চিন্তা ভাবনা মনোভাব তার মধ্যে থাকে না। সেই জন্য সেই মানুষটা সম্পূর্ণ কামনা বাসনা এবং আসক্তি শূন্য হয়ে জীবনযাপন করে। কিভাবে হয় এটা? তার কারণ তার মনে তখন ত্যাগের ভাব চলতে থাকে। কেমন ত্যাগের ভাব? সে সংসারে রয়েছে, সবার মধ্যেই রয়েছে, কিন্তু তার মনের ভিতরে সংসার নেই। উপর থেকে দেখে মনে হচ্ছে সেই মানুষটা সংসারে রয়েছে, সংসারের কাজ করছে, নিত্যদিন কর্ম করে চলেছে, সবার সঙ্গে কথা বলছে, চলছে, লোক ব্যবহার করছে, কিন্তু উপর থেকে দেখে এগুলো মনে হলেও সেই মানুষটা ভেতর থেকে বা অন্তর থেকে সংসারের মধ্যে নেই। যতটুক সে সংসারের মধ্যে আছে, তাকে একটা কোথাও থেকে জীবনযাপন করতে হবে, ঈশ্বরের সাধনা আরাধনা করতে হবে, ঈশ্বরের ভজনা করতে হবে। সেই জন্য সে অল্প কিছুটা কাজ বা কিছুটা সময় এই কর্তব্য কর্মের মধ্যে অতিবাহিত করে।
এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটা উদাহরণের কথা বা উপমার কথা বলে আজকের আলোচনা শেষ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সংসারী মানুষদের এই রকম যে অবস্থা যখন সংসারী মানুষদের হয়, যখন তাদের মনের ভিতরে সংসার থাকে না, যতটুক থাকে বা যতটুক বাইরের থেকে দেখে বোঝা যায়, সেটা তাদের কোথাও থেকে সাধন ভজন করতে হবে বা কোথাও থেকে গুরুবাক্য পালন করে দৈনন্দিন জীবনযাপন করতে হবে বলে তারা অতটুক সংসারের মধ্যে নিজেদেরকে রেখে দেয় বা অতটুকের জন্যই তারা নিত্যদিনের কর্তব্য কর্ম করে চলে। ওই অতটুক কেমন ঠাকুর বুঝিয়ে দিলেন, কি সুন্দর উদাহরণ দিলেন। দেখুন, ঠাকুর নৌকার উদাহরণ দিলেন। বলছে নৌকা জলের মধ্যে থাকে, কিন্তু সেই নৌকার মধ্যে যদি জল ভর্তি থাকে তাহলে বিপদ, নৌকা ডুবে যাবে। কিন্তু সেই নৌকাটাকে জলের মধ্যে ভেসে থাকার জন্য, চলার জন্য অল্প জল নৌকার মধ্যে থাকতে হয়, সেটা দরকার। আর বাদবাকি জল নৌকার মধ্যে থাকবে না। ঠিক তেমনি যারা সংসারে থেকে এই পরম ভক্ত হয়ে ভগবানের এই যে বাক্যটা, আজকে যেই শ্লোকটা আলোচিত হলো, এই রকম ভাবে যেই ভক্ত ত্যাগের ভাব নিয়ে জীবনযাপন করে, সদা সন্তুষ্ট থেকে জীবনযাপন করে, পরম ঈশ্বরের শ্রীপদ পরম আশ্রয় করে জীবনযাপন করে, তারা সংসারে থাকে ওই নৌকায় অল্প জল যেমন থাকে, ঠিক অতটুক সংসার তাদের মধ্যে থাকে। কেন? সংসারের কর্তব্য কর্ম করার জন্য ওইভাবে তারা নিজেদেরকে রেখে দেয়, কিন্তু সম্পূর্ণটাই তাদের ভিতর থেকে সংসার শূন্য হয়ে তারা থাকে। সেই কারণে তারা কিছুই করে না। কেন? সংসারের প্রতি তাদের কোনো আসক্তি, মায়া, মমতা, সংসার থেকে কিছু চাওয়া পাওয়া, এই আশাই তো তার মধ্যে নেই। তার মন তো সংসারের থেকে উঠে রয়েছে। সুতরাং তার আর কিছু করার বা সে যে কিছু করছে এই ভাবনাটাই তার মধ্যে আসবে কি করে? সেটাই থাকে না। সেই কারণেই ভগবান এই কথা বলে দিলেন যে নৈব কিঞ্চিত করতি সহ। সে কিন্তু কিছুই করছে না। বাইরের থেকে দেখে মনে হচ্ছে সে কিছু করছে, কিন্তু ঠিক ঠিক যারা বুঝতে পারে, যারা জানে, এবং সেই ভক্ত নিজেও জানে মন থেকে যে আমি কিছুই করছি না, আমার সব কিছু ঈশ্বরের চরণে সমর্পিত। তাই দেখবেন আমরা যে কোনো কিছু করে লাস্টে কি বলি? শ্রীরামকৃষ্ণ অর্পণ নমস্তু, মানে শ্রীরামকৃষ্ণের চরণে আমরা অর্পণ করে দিলাম সব কিছু, তার মানে আমার কিছুই থাকলো না। এই ছিল ভগবানের এই কথা, যেটা আজকে একটা গীতার ধ্যানের ক্লাস হলো। এই রকম ভাবে গীতার প্রত্যেকটা শ্লোক ধ্যান করা যায়। এটা হলো ধ্যানের সহজ পদ্ধতি, যে এক একটা শ্লোককে 4টে ভাগ করে নিয়ে এক একটা ভাগ ধরে ধরে ধ্যান করতে হয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।